নমস্কার, নিউজ 18 বাংলায় স্বাগত আপনাদের। আমি আপনাদের সঙ্গে রয়েছি রৌনক। আজ সকাল থেকেই শোরগোল পড়ে গেছে রাজনৈতিক মহলে, কারণ এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের রেডকে কেন্দ্র করে কলকাতার 3টি জায়গায়, একটি প্রতীক জৈনের বাড়ি, আইপ্যাকের অফিস এবং পোস্তা এলাকা অঞ্চলে ইডির রেড করছেন। এবং এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের যে অভিযান, সেই অভিযানকে কেন্দ্র করে ইতিমধ্যে বাংলার রাজ্য রাজনীতিতে সরগরম। কারণ প্রতীক জৈনের যে অফিস, আইপ্যাকের অফিসে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা সকাল 6টার সময় প্রবেশ করেন এবং লাগাতার তল্লাশি অভিযান চালাচ্ছেন। এখনো এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের যে টিম, তা আইপ্যাকের এই অফিসে রয়েছে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে আইপ্যাকের অফিসে চলে এসেছিলেন এবং অভিযোগ করছেন ইডির বিরুদ্ধে যে তৃণমূলের যে গুরুত্বপূর্ণ ডকুমেন্টস, সম্ভাব্য যে নির্বাচনের প্রার্থী তালিকা, সেই প্রার্থী তালিকা ইডি চুরি করে নিয়েছে এবং আইপ্যাকের অফিসে যে ডকুমেন্টস রাখার জন্য হার্ড ডিস্ক, ল্যাপটপ যা যা ছিল, সেই গুরুত্বপূর্ণ প্রত্যেকটি জিনিস নাকি ইডি জব্দ করে নিয়েছে। ইতিমধ্যে এই ঘটনাকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এবং আইপ্যাকের তরফ থেকে ইলেকট্রনিক্স থানায় তারা এফআইআর করতে চলেছেন। এবং শুধু তাই নয়, এনফোর্সমেন্ট ডিরেক্টরের তরফ থেকেও কিন্তু ইতিমধ্যে হাইকোর্টে মুভ করা হয়েছে, কারণ ইডির তরফ থেকে বলা হচ্ছে যে তারা তাদের অভিযানে বাধা পেয়েছেন, মুখ্যমন্ত্রী বাধা প্রাপ্ত করেছেন। এই বিষয়কে কেন্দ্র করে তারা হাইকোর্টে মুভ করেছেন। কিন্তু আজ সকাল প্রায় 6:30 নাগাদ সল্টলেকের এই সেই অফিস, আইপ্যাকের 11 তলার সেই অফিসে এনফোর্সমেন্ট ডিরেক্টরের তরফ থেকে অভিযান চালানো হয় এবং এখনো পর্যন্ত এনফোর্সমেন্ট ডিরেক্টরের যারা আধিকারিকরা রয়েছেন, তারা এখানে অভিযান চালাচ্ছেন। এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 12:40 নাগাদ এখানে প্রবেশ করেন। প্রায় 4 ঘন্টা তিনি সেই অফিসেই থাকেন। মুখ্য সচিব তিনিও এখানে আসেন এবং তিনি যেটা জানিয়েছিলেন যে তাদের যেহেতু গুরুত্বপূর্ণ নথি ইডি বাজেয়াপ্ত করেছে, সেই কোন কোন নথিগুলো খোয়া গেল, বিশেষ করে যতক্ষণ না পর্যন্ত তিনি না, এবং সেই বিষয়টি দেখা যায় কিছুক্ষণ আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গঙ্গাসাগর মেলার উদ্বোধন করতে যান, কিন্তু তিনি আবারও এখানে আসবেন জানিয়েছেন। প্রতীক জৈন কিছুক্ষণ আগে দেখা যায় যে প্রতীক জনের সঙ্গে তিনি কথা বলেন এবং তাকে নির্দেশ দেয় যে আদতে এই ইডির অভিযানে আইপ্যাকের কাছ থেকে কি কি খোয়া গেছে বা ইডি কি কি বাজেয়াপ্ত করেছে, ফাইন্যান্সিয়াল ডকুমেন্টস বা সম্ভাব্য প্রার্থী তালিকা ইডি বাজেয়াপ্ত করেছিল কিনা, তা কিন্তু প্রতীক জনকে খতিয়ে দেখতে বলেন তিনি এবং পরবর্তীতে তিনি আবারও আসবেন, গোটা বিষয়টি খতিয়ে দেখবেন। অর্থাৎ এই ইডির অভিযানকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে একেবারে তরজা বলা যেতে পারে এবং প্রায় 8 ঘন্টা অতিক্রান্ত এখনো পর্যন্ত এনফোর্সমেন্ট ডিরেক্টরের তরফ থেকে এই আইপ্যাকের অফিসে অভিযান চালানো হচ্ছে, তল্লাশি অভিযান করা হচ্ছে। এবং মুখ্যমন্ত্রী যে অভিযোগটা করেছেন যে তারা নাকি আর সকালে এসেই যা যা তাদের ভাইটাল ডকুমেন্টস ছিল, ফাইন্যান্সিয়াল রিপোর্ট থেকে শুরু করে সম্ভাব্য প্রার্থী তালিকা এবং তৃণমূল কংগ্রেসের ভোটে কি রণকৌশল হবে, তা ইডির তরফ থেকে বাজেয়াপ্ত করা হয়েছে। যেহেতু লরেন্স স্ট্রিটে প্রতীক জনের বাড়িতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আরো একটি টিম অভিযান চালাচ্ছিল, সেই অভিযান শেষ করে একটি টিম বেরিয়ে যায়, কিন্তু এখনো পর্যন্ত সল্টলেকের এই অফিসে ইডির টিম আছেন এবং প্রতীক জৈন, যিনি কিনা আইপ্যাকের কর্ণধার, তিনিও তার অফিসে এসে পৌঁছেছেন। অর্থাৎ কি মামলাকে কেন্দ্র করে হঠাৎ এই অভিযান ইডির? জানা যাচ্ছে সূত্র মারফত 2020 সালের দিল্লির একটি কয়লা কাণ্ডকে কেন্দ্র করে এই অভিযান চালাচ্ছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এবং সেখানেই আইপ্যাকের একটা সূত্র তারা পেয়েছেন। সেই বিষয়কে কেন্দ্র করে কিন্তু সল্টলেকে আইপ্যাকের অফিসে এখনো তারা অভিযান চালাচ্ছেন। আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈন ঠিক 4:15 নাগাদ অফিসে আসেন এবং তিনি খতিয়ে দেখছেন আদতে ইডির তরফ থেকে কি কি ডকুমেন্টস বাজেয়াপ্ত করা হয়েছে। কারণ সামনেই 2026-এর বিধানসভা নির্বাচন এবং নির্বাচনকে কেন্দ্র করে একাধিক গুরুত্বপূর্ণ তথ্য তৃণমূল কংগ্রেসের যা কিন্তু আইপ্যাকের কাছে আছে, বিশেষ করে যে সম্ভাব্য প্রার্থী তালিকা, তা ইতিমধ্যে একটা সাজেশন লিস্ট এসেছিল, সেই লিস্টও কিন্তু ইডি চুরি করে নিয়েছে, এমনটাই কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করছেন। গোটা বিষয়কে কেন্দ্র করে ইতিমধ্যে রাজ্য রাজনীতিতে সরগরম এবং ইতিমধ্যে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে ইডির বিরুদ্ধে ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানায় এফআইআর করতে চলেছেন তারা। এবং দিকে দিকে রাজ্যের বিভিন্ন জায়গায় তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ মিছিল ইতিমধ্যে শুরু হয়েছে। 4টে থেকে ওয়ার্ডে ওয়ার্ডে এই ঘটনাকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেস প্রতিবাদে নেমেছে। আদতে কেন এরকম ভাবে ইডি অভিযান চালালো, যেখানে কিনা তৃণমূল কংগ্রেসের আইপ্যাক, তৃণমূল কংগ্রেসের ভোটের স্ট্র্যাটেজি ঠিক করে। আইপ্যাক যে একটি আইটি সংস্থা, সেই আইটি সংস্থা ভোটের রণকৌশল থেকে শুরু করে তৃণমূল কংগ্রেসের একাধিক গোপন নথি তাদের কাছে থাকে, সেখানে কিভাবে এসে ইডি এরম ভাবে তথ্য চুরি করে নিল, এইভাবেই কিন্তু একটা অভিযোগ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তুলে ধরেছেন। এবং
এখনো পর্যন্ত এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে এই আইপ্যাকের অফিসে অভিযান চালানো হচ্ছে। একদিকে যেমন প্রচুর কেন্দ্রীয় বাহিনী নিরাপত্তা রাখা হয়েছে এই চত্বরে, অন্যদিকে পুলিশের তরফ থেকেও কিন্তু কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে এই সল্টলেক চত্বর জুড়ে। এই সংক্রান্ত খবর থেকে শুরু করে যাবতীয় খবরের সবার প্রথম আপডেট পেতে আপনারা অবশ্যই চোখ রাখুন নিউজ 18 বাংলার পর্দায়।